আচ্ছা, সবাই কি অডিওটা ঠিকঠাক পাচ্ছ? তো ইনশিওর করো, দেখো। আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি ছিল? যে আমরা অর গেটের ক্ষেত্রে যদি দুটা ইনপুট কনসিডার করি, ধরো একটা এ একটা বি, তাহলে আউটপুটটা এ প্লাস বি আসে। তো আমরা এখন চাচ্ছি কি, যে আমরা অর গেটের আউটপুট এ প্লাস বি এটাই নিয়ে আসতে চাই, কিন্তু আমরা কি অর গেট দিয়ে দেখাতে চাচ্ছি নাকি ন্যান্ড গেট দিয়ে? আমরা চাচ্ছি হলো ন্যান্ড গেট দিয়ে, তাই না? তার মানে ন্যান্ড গেটটাকে এমন ভাবে মাইগ্রেশন করব সার্কিটটা, যেন সে অর গেটের মতো বিহেভ করে। অর গেট দিয়ে তো আমরা জানি, কিন্তু পরীক্ষায় তো ওটা আসে না। আসে হচ্ছে যে তোমার ন্যান্ড গেট দিয়ে সাপোজ অর গেটটা ডিজাইন করতে হবে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে, যেই ফাংশন বা যেই লজিক গেটের আউটপুটটাকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে চাই, আগে ওই ফাংশনটা ভালোভাবে অবজার্ভ করে দেখা যে সেটা কি আসলেই ন্যান্ড গেটের ধর্ম অনুসারে আছে কিনা। যদি না থাকে, তাহলে যা করা দরকার ওইটার ধর্মে কনভার্ট করার জন্য সেটাই করতে হবে। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে থাকতে হবে গুণ চিহ্ন, দ্যাট মিন্স লজিক্যাল অ্যান্ড, আর হচ্ছে লজিক্যাল নট। তো যদি দেখি ইকুয়েশনে প্লাস আছে, তাহলে প্রথম কাজ হলো ওই প্লাসটাকে সরায় ফেলতে হবে। সরায় এটা গুণে কনভার্ট করতে হবে। তাহলে গুণে কনভার্ট করার, দ্যাট মিন্স প্লাস থেকে গুণ, গুণ থেকে প্লাস করার বুদ্ধিটা কি ছিল? ডিমর্গানের ফার্স্ট ল অ্যাপ্লাই করা। যদি প্রয়োজন সাপেক্ষে হয় তাহলে সেকেন্ড ল অ্যাপ্লাই করবো। তো সেকেন্ড ল অ্যাপ্লাই তো করে আসলে গুণের ক্ষেত্রে, তো আমাদের ন্যান্ডের ক্ষেত্রে দরকার লাগবে হচ্ছে ফার্স্ট লটা। তাহলে ফার্স্ট লটা ডিমর্গানের কি, যে কোনো একটা সমীকরণের উপরে যদি হোল কমপ্লিমেন্ট থাকে, তাহলে ওই প্লাস চিহ্নটা ডিমর্গানস ল অনুসারে বার আলাদা আলাদা হয়ে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। ঝামেলাটা কোথায় পড়লাম, যে আমার ইকুয়েশনে যদি আগে থেকেই বারটা না থাকে, কিন্তু আমি তো চাচ্ছি যে ইকুয়েশনটা ন্যান্ডের মতন আচরণ করুক। তাহলে আমার ইকুয়েশনে যেহেতু আগে থেকে বার নাই, তাহলে আমার বাহিরে থেকে আরেকটা এক্সট্রা বার নিয়ে আসতে হবে, যেন ইকুয়েশনটা ইকুইভ্যালেন্ট হয়। কোন সূত্রানুসারে আমরা নিয়ে আসতে পারি? এ ডাবল বার ইকুয়াল টু এ লেখা যায়। এই সূত্রানুসারে আমরা ওটা কিন্তু লিখতে পারি, এ প্লাস বি সমান এ প্লাস বি হোল ডাবল কমপ্লিমেন্ট। তাহলে প্রথম বারটা আমরা ডিমর্গানের ল অনুসারে অ্যাপ্লাই করে দিলাম, এটা অনুসারে অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে দেখা গেল এ বার বি বার হয়ে গেছে, আর মাঝখানে প্লাসটা হয়ে গেছে কি গুণ চিহ্নতে কনভার্ট হয়ে গেছে, আর উপরে একটা বার এটা থেকে যাবে। আচ্ছা, যখন আমার ফাইনাল কনভার্টেড ইকুয়েশন পেয়ে যাব, যে ইকুয়েশনটা কমপ্লিটলি ন্যান্ড গেটের ধর্ম মেনে চলতেছে, আমরা এটার জন্য সার্কিট ড্র করব। তাহলে এখন তোমরা সার্কিট ড্রয়িং দুই ভাবে করতে পারো। একটা হলো ভার্টিক্যালি এভাবে তার নিয়ে করতে পারো, অথবা হরিজন্টালি এভাবে করতে পারো। সার্কিট বড় হলে ভার্টিক্যালি উলম্ব বরাবর নিবা, আর যদি সার্কিট ছোট হয় তাহলে এভাবে নিলেও হবে। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে, যেভাবেই নাও, এটা আসলে তার, এটা ম্যাটার করে না। তো আমি আমার মতো যে কোনো একভাবে নিলাম। তো ধরো আমরা দুইটা চলক আছে, দুটার জন্য দুটা তার নিলাম, একটা নিলাম এ, আরেকটা নিলাম বি ফরম্যাটে নিলাম। আচ্ছা, এবার একটু চিন্তা করো তো সবাই, এইটা কি একটু আগে শিখাইছিলাম না যে এবার কিভাবে পাওয়া যায়? ন্যান্ড গেট দিয়ে কিভাবে এবার পাওয়া যায় সেটা তো একটু আগেই শেখানো হয়েছে। কেমনে পাওয়া যায়? আমরা যদি একটা ন্যান্ড গেট এইভাবে নেই, আর সোর্স থেকে যদি একটা ইনপুট এসে ওটাই যদি দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে কি পাওয়া যাবে? মনে আছে কোথায় থেকে ইনপুটটা আসতেছে? এ থেকে আসতেছে। তাহলে ওটাই যেহেতু দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে আউটপুটে ওটাই পাবো, নটের জন্য এক্সট্রা একটা বার হবে। তাহলে সেম ভাবে কি বি বারটা পাওয়া যাবে না? সেম ভাবে কি বি বারটাও পাওয়া যাবে? তাহলে বি বারটা আউটপুট কেমনে পাবো? একই মতো ভাবেই দেওয়া লাগবে। কোথায় থেকে কানেকশন আসবে? বি থেকে কানেকশনটা এসে এটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেলে মাথার উপরে একটা কমপ্লিমেন্ট সাইন আসবে। এখন ভালোভাবে সবাই খেয়াল করে দেখো তো, এবার বিবার দুটা পেয়ে গেছি, তার উপরে কিন্তু আরেকটা বার আছে, তার উপরে আরেকটা বার আছে। তখন আমাদের কি করতে হবে? আরেকটা এন্ড গেট নিয়ে আসতে হবে। আরেকটা এন্ড গেট নিয়ে আসলে কি হবে? এই যে এ বারটা এখানে গেল, বি বারটা এখানে গেল, তাহলে ন্যান্ড গেটের কাজটা কি? ওর কাছে যেই আসবে তাদেরকে আগে গুণ করা।
তাহলে আসছে কে কে, এবার আর বিবার, এদেরকে গুণ করলো। আর এই যে নট সাইন, এটার জন্য মাথার উপরে কি হবে, এক্সট্রা একটা বার আসবে। তাহলে কি হলো, এই সার্কিটটা পুরোপুরি অর গেটের মতন আচরণ করলো। তোমরা চাইলে এখান থেকে আরেকটা লাইন দেখায় দিতে পারো, না দেখাইলেও কোনো সমস্যা নাই। মানে আমি বোঝাতে চাচ্ছি এ আচ্ছা প্লাস বি থেকেই যেহেতু এই সার্কিটটা আসছে, তাহলে এখান থেকে তো এটাই আসবে। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছিলা, বলো। স্যার, ন্যান্ড গেট দিয়ে নট গেট এই নতুন সিস্টেমটা বাইর করে স্যার লাভ কি হইল? নট গেট সিধা ব্যবহার করলেই তো হতো, মানে এই নতুন একটা ঝামেলা তৈরি করে কি লাভ স্যার? প্র্যাকটিক্যাল লাইফে আসলে যদি তুমি বলো, তাহলে এটার সার্কিটের কমপ্লেক্সিটি, তুমি যেটা বলতে চাচ্ছ সেটা আমি বুঝতে পারছি, যে আমার তো কমপ্লেক্সিটি আরো বেড়ে যাচ্ছে, তাই না? এটা আরো জি বেড়ে স্যার। যাচ্ছে। এখন ডিজিটাল ইলেকট্রনিক্সের সকল জিনিসের সুবিধা তো তুমি সকল সার্কিটে পাবা না। যেমন আমরা এর পরের যে টপিকগুলো আছে, যেমন রেজিস্টার, কাউন্টার, এরকম অনেক জায়গাগুলোতে আছে যেখানে যৌগিক লজিক গেটের দরকার পড়বে। মানে যদি একটা ছোট বাচ্চা তোমাকে আমাকে জিজ্ঞাসা করে যে এ প্লাস বি হোল স্কয়ার এটা না জানলে আমার কি এমন ক্ষতি হবে, সরাসরি বোঝানোটা একটা ট্রাপ না? কিন্তু এগুলো তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন আছে, ব্যবহার আছে। হয়তো ওই জন্যই এই ফর্মুলা বা এটা কাজে লাগবে। তা আমরা সামনের যখন সার্কিটগুলোতে আগাবো, রেজিস্টার, কাউন্টার, তখন দেখবা যে এরকম বিভিন্ন একই ধরনের গেটের কম্বিনেশন করে অনেকগুলো সার্কিট তৈরি করলে সেখানে কিছু সুবিধা পাওয়া যায়। এখন আমি তোমাকে নর্মালি একটা অর গেট, ন্যান্ড গেট দিয়ে কিভাবে করা যায় এটা বোঝাচ্ছি, যার কারণে তোমার কাছে এটা প্রাণবন্ত বা প্রয়োজনীয় কোনো কিছু মনে হচ্ছে না। কারণ তুমি এভাবে চিন্তা করতেছো যে তিনটা ন্যান্ড গেটের কাজ তো আমি একটা অর গেট দিয়েই করতে পারি, তো খামাখা এই তিনটা ন্যান্ড গেট দিয়ে কেন করতেছি, তাই না? তোমার প্রশ্ন তো এটাই। জি স্যার, জি স্যার। কিন্তু এগুলোর ল্যাস দিয়ে অন্য আরো অনেক টপিক আছে যেগুলোতে যে এই জিনিসগুলোর ইমপ্লিমেন্টেশন আছে। আমরা যখন পড়াবো বা তোমাদের সিলেবাসে হয়তো ওতপ্রোতভাবে জড়িত এরকম টপিকের সংখ্যা কম, বাট ডেফিনেটলি ডিজিটাল ইলেকট্রনিক্স এটার প্রয়োজনীয়তা আছে। তো আমরা সামনের সার্কিটগুলোতে আছে, বাট ওগুলো তোমাদের বইতে থাকলেও ওগুলো ডিটেইল এইচএসসি লেভেলে আসে না। বাট তুমি যেহেতু এটা বলছো, আমি তোমাকে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন তোমাদের ক্লাসে সময় থাকলে আমি দেখায় দিব। রেজিস্টার, কাউন্টার সার্কিটের ভিতরে সরাসরি নাই, বাট ভালোভাবে বোঝাইতে গেলে জোর করে অনার্সের বই থেকে টেনে নিয়ে আসা যায়। সেগুলো পড়াইতে গেলে তোমার এই জিনিসগুলোর নেসেসিটিটা আরো বেশি ফিল করবা। সরাসরি যে কোনো একটা গেটের এই যে রিপ্লেসিং করে দেখাচ্ছি, তাই এটা তোমাদের কাছে এখন মনে হচ্ছে যে এটা তো খামাখা ভেজালটা বাড়াচ্ছি। কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যাল এগুলোর প্রয়োগে যাব, যে সরাসরি এই ইউনিভার্সাল গেটের ব্যাপারটা আসলে কেন আসছে, আমাদেরকে কি সুবিধা দিচ্ছে, যখন পড়াবো তখন বুঝতে পারবা। এখন আমরা কোনো প্রয়োজন ছাড়াই ইন জেনারেলাইজ ন্যান্ড গেট দিয়ে আমি যে কোনো ফাংশন কিভাবে বাস্তবায়ন করতে পারি সেটা শিখাচ্ছি। নেসেসিটিটা পরে জানতে পারবা। যেমন জাফর ইকবাল স্যার বলে না যে প্রত্যেকটা বইতে উপরের ক্লাসে জানতে পারবা, উপরের ক্লাসে জানতে পারবা। ইতিপূর্বে দেখেছো কিনা জানি না, ওনার প্রত্যেকটা বইতে এরকম লেখা থাকে লোয়ার ক্লাসগুলোতে। তো সামনের টপিক গুলোতে জানতে পারবা। এখন যে টপিক পড়াচ্ছি এইটাতে তুমি এটার নেসেসিটিটা ওইভাবে ফিল করবা না। আচ্ছা, যেটা পড়াইছি এটা কি সবাই বুঝতে পারছো? আজকে এই পর্যন্তই রেখে দিব। সামনের দিন এটা রিপিট করে নিয়ে বড় ইকুয়েশন গুলো করাবো। যেমন আজকে তো নর্মাল একটা ইকুয়েশন পড়াইছি, এ প্লাস বি। এত সহজ কিন্তু পরীক্ষায় আসে না, অনেক বড় ফাংশন দেওয়া থাকে। যেমন ঢাকা বোর্ড 25 ব্যাচে যে ফাংশনটা দিয়েছে সেটা ন্যান্ড দিয়ে না দিয়ে নর দিয়ে দিয়েছিল। সেইটাতে যদি তুমি সরল করেও একটা সমীকরণ এরকম সার্কিট বানাও, তাহলে 13টা লজিক গেট প্রয়োজন হবে। অন্য বোর্ডের কথা বলছি না, ঢাকা বোর্ডেই 25 ব্যাচে আসছে, যেটা ন্যান্ড অথবা নর দিয়ে বাস্তবায়ন করতে গেলে মিনিমাম 13টা লজিক গেট লাগবে, এরকম একটা সার্কিট বোর্ডেই আসছে। আমরা কিন্তু এখন মানে বলতে পারো যে একটা বেবি টাইপের সার্কিট গুলো শিখতেছি। এগুলো যে আসে না এটা বলছি না, দু মার্কের আসতে পারে, বাট বড় জিনিসগুলো আমরা ফিজিক্যাল ক্লাসে সামনাসামনি মাথায় যখন প্রবেশ করবে, তখন অনলাইন অফলাইনটা ম্যাটার করবে না।
সামনাসামনি আমি বড় সার্কিটগুলো সামনাসামনি তোমাদেরকে পড়াতে চাচ্ছি, এই জন্য সামনের ক্লাসটা মিস করো না। হয়তো সামনের ক্লাসে যেটা পড়াবো কপাল ভালো হলে ওটাই পরীক্ষায় আসবে সামনে, সিটিতে আসবে, তারপরে দেখবা যে এই সামনে ইয়ার ফাইনালে আসবে। আজকে প্রিলিমিনারি জাস্ট স্টার্ট করলাম যে ইউনিভার্সাল গেট বিষয়টাকে আমি, এইটা কি তোমাদেরকে বুঝাইতে পারছি যে ন্যান্ড কে কেন আসলে ইউনিভার্সাল গেট বলা হচ্ছে? কারণ তুমি চাইলেই কিন্তু এটাকে যে কোনো গেটের মতো বিহেভ করাতে পারছো। দেখো অর গেটের কাজটাই তুমি করে ফেললা ন্যান্ড গেট দিয়ে। প্রথমে যেটা দেখাইছিলাম সেটা কি ছিল? নট গেটের কাজটাই আমরা ন্যান্ড গেট দিয়ে করতেছিলাম। এই যে সক্ষমতা, এটা শুধুমাত্র দুইটা লজিক গেটের আছে, একটা হলো ন্যান্ড আর আরেকটা হলো নর। আজকে আমরা ন্যান্ড দিয়ে পড়তেছি, আগামী ক্লাসে ন্যান্ড দিয়ে পড়ে সময় থাকলে আমরা নর দিয়ে স্টার্ট করব। একই ইকুয়েশন তুমি ন্যান্ড দিয়েও করতে পারবা, শুধুমাত্র নর দিয়েও করতে পারবা। এই সক্ষমতাটা আছে বলেই এদেরকে সার্বজনীন গেট বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।